হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সুন্দর সূর্যোদয় দিয়ে আজকের আমরা দ্বিতীয় দিন ভাইজ্যাক ট্রিপের দ্বিতীয় দিনটা কিন্তু শুরু করলাম। যেহেতু হোটেলে আমাদের একদম ফ্রন্ট রুমটা নিয়েছিলাম, তো সেই জন্য একদম সুন্দর কিন্তু সমুদ্র এখান থেকে দেখা যেত। দেখো, বাথরুমের ভেতর থেকেও কিন্তু সানরাইজ দেখতে পেতাম। এতই সুন্দর পজিশনটা ছিল আমাদের হোটেলের। ট্রিপে এলে আমার সাধারণত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, কারণ আমি চারিপাশটা ভীষণ সুন্দরভাবে এক্সপ্লোর করতে চাই। তাই সকাল সকালে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ মাম্মাম উঠে গেলে তো আমি আর রেডি হতে পারবো না, যেহেতু আমাদের কিছুক্ষণ পরেই সিনের জন্য বেরোতে হবে। আর এদিকে দেখো, আমি ট্রিপে গেলে হোটেলের রুমগুলোকেও নিজের রুমের মতোই সুন্দর করে সাজিয়ে রাখি। জানি না কেন আমার এটাতেই ভীষণ শান্তি লাগে। যাই হোক, এরপর 2 কাপ চাও কিন্তু চলে এসেছিলো, আর এই চায়ের কাপ হাতে নিয়ে সুন্দর সানরাইজ উপভোগ করলাম। আর তারপরে কিন্তু আমার মেয়েকে ডাকতে শুরু করলাম, আর ওকে তুলেই রেডি করার পালা এবার, কারণ আজ একটু বেশ সকাল সকালই আমাদের বেরোতে হবে। প্রায় বাজে 8টা-9টা, এর মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো সবাই রেডি হয়ে, কারণ ড্রাইভার দাদা নিচে কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। আর বাচ্চার সঙ্গে থাকলে সবসময় টাইমটা অ্যাডজাস্ট করে চলতে হয়, নাহলে ট্রিপের মজাটা কিন্তু খুব একটা পাওয়া যায় না। কারণ কিছু জিনিস দেখা হয়, আবার কিছু জিনিস কিন্তু দেখা হয় না, আর আমি কোনোটাই ট্রিপে আসতে ছাড়তে চাই না। তো যাই হোক, আমরা কিন্তু এবার আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই আমরা গিয়েছিলাম রসিল চার্চে। এটা অনেকেই মিস করে, কিন্তু এটা এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই রসিল চার্চ থেকে। চার্চটাও কিন্তু ভীষণই সুন্দর। চলো চার্চটা ঘুরে দেখি, আর তার চারিপাশটাও একটু ঘুরে দেখি, কারণ এরপরেই চার্চটা দেখেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ফিশিং হারবারের উদ্দেশ্যে। আর সেখানে এতটাই গন্ধ ছিল যে বেশিক্ষণ আমরা আর দাঁড়াইনি, কারণ এর পরের গন্তব্য ছিল আমাদের সিমলাচালাম টেম্পল। সিমলাচালাম টেম্পলের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই এখন আমরা পুজো দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর যেহেতু সঙ্গে আমাদের বাচ্চা ছিল, তাই আমরা ভিআইপি টিকিট কেটেই ঢুকেছিলাম, কারণ অতক্ষণ আমাদের হাতে কিন্তু সময় ছিল না। আর মাম্মামও ভীষণ কান্নাকাটি করছিল, কারণ প্রচণ্ড গরম ছিল। যাই হোক, তারপর সিমলাচালাম নৃসিংহদেবের প্রসাদ পেয়ে মনটা শান্তি করে চারিদিকটা একটু দর্শন করে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। বাজছে প্রায় এখন 12টা। ভিডিওটা দেখে নিশ্চয়ই ভাবছো যে একই দিনে একই সাইট সিন করতে আমাদের ড্রেস আপ কী করে চেঞ্জ হলো। হ্যাঁ, আমরা জায়গা বিশেষে ড্রেস কিন্তু সেই মতো করেই ক্যারি করি। আর এর মধ্যে মাম্মামও ঘুমিয়ে পড়েছিল, তাই মিডিলে আমরা কোথাও না দাঁড়িয়ে ইয়ারারা বিচের সামনে থেকে কিন্তু লাঞ্চ সেরে নিয়েছিলাম। আর যেহেতু ব্রেকফাস্টও করা হয়নি সেরকমভাবে, সকালে বেরিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, তাই না খেয়ে পুজো দেবো বলে একদম ব্রেকফাস্টও করিনি। তারপর নৃসিংহদেবের প্রসাদ পেয়েছি, আর গাড়িতেই আমরা একটু ফল খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম এই ইয়ারারা বিচে। চলো বিচটা এবার ঘুরে দেখি। ইয়ারারা বিচটা ভীষণই সুন্দর একটা বিচ, আর চারিপাশটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল। আমরা এখানে বেশ কিছু ফটোশ্যুট করেছি আর ভিডিও শ্যুট করেছিলাম, আর মাম্মামও ভীষণ এখানে এনজয় করেছে। প্রায় 3টে-4টে বাজে তখন আমরা ইয়ারারা বিচ থেকে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড গরম, কিন্তু এদিন আমরা কিন্তু ইয়ারারা বিচে একদমই স্নান করিনি, কারণ এরপরে আমাদের আরও সাইট সিন কিন্তু বাকি ছিল। তাই আমরা এখানে একটু ডাব খেয়ে তারপরে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এখন এসে গেছি আমরা লাইট হাউসে। চলো আস্তে ধীরে এবার লাইট হাউসের দিকে এগোনো যাক। লাইট হাউসটার নাম ছিল ডলফিন নোজ, কারণ এখান থেকে একদম ডলফিন নোজের আকৃতিতে একটা ব্লক কিন্তু দেখা যায় একদম সমুদ্রের মাঝ বরাবর। এই লাইট হাউস থেকে কিন্তু পুরো পোর্টের এরিয়াটা দেখতে পাওয়া যায়। এরপরে ডেস্টিনেশনে আমরা রেখেছিলাম সমস্ত মিউজিয়ামগুলো ঘুরে দেখার জন্যে। প্রথমেই আমরা চলে এসেছিলাম এখানে হেলিকপ্টার মিউজিয়ামে। এরপর আমরা একে একে দেখে নিয়েছিলাম সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম অ্যান্ড সি হেরিয়ার মিউজিয়াম। এগুলোর প্রত্যেকটা টিকিট কিন্তু একসাথে কেটে নিতে হবে, শুধু সাবমেরিনটা আলাদা করে কাটতে হবে, কারণ সাবমেরিনটা হচ্ছে অপোজিট সাইডে।
একদম আরকে বিচের মধ্যে এই সমস্ত মিউজিয়ামগুলো একসাথে ঘুরে দেখা যায়, তাই আমরা সবকটা মিউজিয়াম কিন্তু বিকেলের জন্যই রেখেছিলাম। এই মিউজিয়ামগুলো দেখে না শুধু একটাই কথা মনে হচ্ছিল, এগুলোকে না সত্যিই অনুভব করতে হয়, শুধুই যে দেখে যাব তা কিন্তু নয়। সত্যি যখন মিউজিয়ামগুলোর গল্পগুলো শুনছিলাম, মানে ইতিহাসগুলো যখন পড়ছিলাম, তখন সত্যি শিহরিত হচ্ছিলাম, কারণ তাদের স্যাক্রিফাইস আমাদের জন্য যে কতটা মূল্যবান তা বলার অপেক্ষা রাখে না। সত্যি দেখে মনে হচ্ছিল এই যেন এক জীবন্ত পাঠশালা। চলো এবার মিউজিয়ামগুলো ঘুরে দেখি। এই যে এখানের প্রত্যেকটা মিউজিয়ামে কিন্তু পুরো আসল জিনিসটাই রাখা ছিল, সত্যিই সুন্দর মেনটেনেন্স করে রাখা। যাই হোক, ভাইজ্যাক ট্রিপের দ্বিতীয় দিনটা কিন্তু খুবই ভালো কাটলো, শুধু একটু বেশ হ্যাট্রিক কেটেছে, কারণ আজ আমরা কিন্তু বেশিরভাগ সাইট সিনটাই কিন্তু করে নিয়েছিলাম। চলো আজকের দিনটা কিন্তু এভাবেই শেষ করলাম সেখানকার লোকাল ফুড দিয়ে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্টে।